এই দেশের জনগণ জানে যে বিএনপি তাদের একমাত্র বন্ধু, পরীক্ষিত বন্ধু, এবং বিএনপির জন্মই হয়েছে জনগণের পাশে থাকার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সেই কারণেই বারবার যখনই তারা ভোট দিতে পেরেছে তখনই তারা বিএনপিকে বেছে নিয়েছে। এই বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেমনি শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীতে তাকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, পারেন নাই। আপনারাও এই নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছেন, অনেক বট বাহিনী সৃষ্টি করেছেন এই ঢাকা মহানগরীতে, আমরা দেখেছি। আজকেও বলতে চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে ঢাকা শহরে নতুন করে ভোটার তালিকা আমরা চাই। যারা ঢাকা শহরে থাকেন তারাই ঢাকা শহরে ভোটার হবে। অন্য জায়গায় থাকবেন আর ভোটের সময় ঢাকা শহরে এসে ভোট দিবেন, এইটা হইতে পারবে না, এটা হইতে পারবে না। ঢাকা শহরে অনেক অনেক বাড়িতে বাড়িওয়ালা জানে না, বাড়িতে সেই বাড়িতে 7টা 10টা ভোট ছিল, হঠাৎ করে 150টা ভোট হয়ে গেছে। কোত্থেকে হইলো, কারা আসলো, কিভাবে আসলো? আজকে আমরা চাই, হ্যাঁ, ভোট আপনি অন্য যেখানে থাকেন ওইখানে যা ভোটার হন। ঢাকা শহরে থাকবেন না, ঢাকা শহরে ট্যাক্স দিবেন না, ঢাকা শহরের সাথে সম্পৃক্ত না, আবার ভোটার লিস্টে ঢাকা শহরে নাম রাখবেন কি কারণে? ভাই, যারা সৎ লোকের শাসন বলেন, নিজের একটু সৎ হন, নিজেরা মন মানসিকতা একটু সৎ হন। আমরা তো সেটা চাই, আমরা তো ভোটের বাইরে কিছু চাই না। এবং আমরা তো বলি, আমি যেটা বললাম, যতবার বাংলাদেশে নিরপেক্ষ ভোট হয়েছে ততবার বিএনপি ক্ষমতায় এসেছে। এইবারও তো বহু জাতীয় আন্তর্জাতিকভাবে বহু চেষ্টা করছিলেন তারেক রহমানকে যাতে ক্ষমতায় আসতে না দেয়া যায়, কিন্তু জনগণ, এই দেশের জনগণ জানে যে বিএনপি তাদের একমাত্র বন্ধু, পরীক্ষিত বন্ধু, এবং বিএনপির জন্মই হয়েছে জনগণের পাশে থাকার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সেই কারণেই বারবার যখনই তারা ভোট দিতে পেরেছে তখনই তারা বিএনপিকে বেছে নিয়েছে।